মানুষ করতে থাকবে কিন্তু আর জীবনে ফিরে আসতে পারবে না, সে তার রূহটাকে আটকে রাখতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? কখনো না, যখন প্রাণ কণ্ঠাগত হবে এবং বলা হবে কে ঝাড়বে, এবং সে মনে করবে যে বিদায়ের ক্ষণ এসে গেছে, পায়ের গোছা অন্য গোছার সাথে জড়িয়ে যাবে। এই যে তারাকে, এই পরিস্থিতিটা একজন মানুষের যখন শুরু হবে, ৩ নম্বর পয়েন্টটা হচ্ছে, আলামতটা হচ্ছে ওই মানুষটাকে বুঝে নিতে হবে যে আমার এখন বিদায় ঘন্টা বেজে গেছে, দুনিয়া থেকে আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। ৩ নম্বর। চতুর্থ ধাপ বা আলামত, সেটা কি? সেটা হচ্ছে হলকুম। মৃত্যুর এটাই হচ্ছে শেষ স্তর বা শেষ আলামত, মানুষের জন্য চূড়ান্ত পর্যায়ের কঠিন স্তর। এ সময় তার চোখের পর্দাটা সরিয়ে নেওয়া হবে, চারপাশে উপস্থিত ফেরেশতাদের সে দেখতে পাবে, এবং এখান থেকে আখেরাতের স্তর শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনার রূহটা কবজ হয়ে গেল, আখেরাতের স্তরটা আপনার শুরু হয়ে যাবে। চতুর্থ ধাপ। তারপরে এরপরে যেই ধাপটি, সেই ধাপটি হচ্ছে চতুর্থ ধাপের পরে মানুষকে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আপনি বলুন, হে আমার রব, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি শয়তানের প্ররোচনা থেকে, এবং আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি তাদের উপস্থিতি থেকে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। পঞ্চম ধাপ যখন শুরু হবে, যেখানে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করবেন, মানে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা প্রবেশ করবেন, এই স্তরে মানুষ পরিপূর্ণভাবে বুঝতে পারবে সে কি জান্নাতি নাকি জাহান্নামী। কিভাবে বুঝতে পারবে? আমলের ফলাফল সে দেখতে পাবে, তার পরিণতি সম্পর্কে জানতে পারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্তর নিয়ে বিস্তারিত বলেছেন। বিশেষভাবে যারা গুনাহে লিপ্ত, তারা তওবা না করেই পাহাড় সম গুনাহ নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। তো আপনি তওবা না করে যদি দুনিয়া থেকে বিদায় নেন, আপনি জাহান্নামে যাবেন। আর যদি তওবা করে আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে আপনি জান্নাতে যাবেন। পঞ্চম স্তরে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি এখন যে মারা যাচ্ছেন, আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। তাহলে যখন জান্নাতের সিমটম বা চিহ্ন আপনার সামনে তুলে ধরা হচ্ছে, তখন জেনে নেবেন যে আপনি মারা যাবেন জান্নাতি হয়ে। যখন জাহান্নামের সিমটম বা চিহ্ন আপনার সামনে তুলে ধরা হচ্ছে ফেরেশতাদের মাধ্যমে, আপনি জেনে নেবেন যে আপনি জাহান্নামে যাবেন বা জান্নাতে যাবেন। জান্নাতের সিমটম হলে জান্নাত, জাহান্নামের সিমটম বা আলামত হলে জাহান্নাম। সর্বশেষ যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে রূহ প্রস্তুত হয়ে তারাকের ওপর সর্বোচ্চ স্তরে পৌঁছে যাবে, এবং রূহ বের হওয়ার জন্য মালাকুল মাউত এর নিকট আত্মসমর্পণের জন্য নাকে মুখে অবস্থান করবে। অর্থাৎ এই রূহটা আপনার বডি থেকে, রূহের অবস্থানটা কোথায় জানেন? রূহের অবস্থানটা হচ্ছে আপনার হার্টের কাছে, আপনার বুকের মধ্যে। এখন এই রূহটা যখন বের হবে আপনার নাক দিয়ে, মুখ দিয়ে, তখন এটা চূড়ান্ত পর্যায়ে, অর্থাৎ আপনি বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে আপনি মারা যাবেন, মানে শেষ, আপনি আর নিঃশ্বাসও নিতে পারতেছেন না। সর্বশেষ যে স্টেপটা, আপনার রূহটা আপনার দেহের থেকে যে বিচ্ছেদ ঘটবে, এই সময়টা মানুষ বুঝতে পারে যে আমার জীবন প্রদীপ এখন নিভে যাবে। মানুষ কিন্তু তখন কথা বলতে পারে না। তো এই জিনিসগুলো আসলে আমরা যে আলোচনাগুলো করি মূলত মৃত্যুকে স্মরণ করানোর জন্য, যাতে করে দুনিয়া বিমুখ আমরা হই, আখিরাতমুখী যাতে করে আমরা হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।